পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমরা কিন্তু কেউই গরিব হতে চাই না। সচ্ছলভাবে আমাদের জীবনটা অতিবাহিত হোক, এইটুকু কিন্তু আমাদের সকলেরই চাওয়া। যদি গরিব হতে না চান তাহলে এই 5টা জিনিসের ভাগ কাউকে কখনো কোনো দিন দেবেন না। আজকের আলোচনার বিষয়বস্তুই হলো এইটি। আমরা কখনোই চাই না আমাদের জীবন গরিব অবস্থায় আটকে থাকে। আমরা সত্যিই চাই ধন সম্পদ, স্বাচ্ছন্দ্য এবং আর্থিক নিরাপত্তায় নিজের জীবনকে প্রতিষ্ঠা করতে। তাই আজকের আলোচনায় আমি আপনাদের সাথে এমন 5টি গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলবো, যা যদি আপনি ভুল করে কাউকে দিয়ে দেন বা শেয়ার করেন তাহলে গরিব থাকা আপনার জীবনের অঙ্গ হয়ে যেতে পারে। আমরা কখনো বুঝতে পারি না আমাদের চারপাশে থাকা কোন জিনিসগুলো আমাদের ক্ষতি করতে পারে আর কোন জিনিসগুলো আমাদের শক্তি যোগায়। এই 5টি জিনিসের মধ্যে রয়েছে এমন গুরুত্বপূর্ণ বিষয় যা নিজের জন্য সংরক্ষণ করা, সঠিকভাবে ব্যবহার করা এবং জীবনের সঠিক পথে পরিচালিত করা অত্যন্ত জরুরি। তাই আজকের আলোচনাটি শুধু আপনার চোখই খুলবে না, বরং আপনাকে শিক্ষা দেবে কিভাবে নিজের অর্থ, সময়, সম্পর্ক, জ্ঞান এবং শক্তি এই 5টি ক্ষেত্রকে সঠিকভাবে পরিচালনা করে আপনি নিজের জীবনকে ধনী ও সফল করতে পারেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। প্রথম পয়েন্ট, আপনার সময় কাউকে দেবেন না। সময় হলো আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। কেউ আপনাকে যত ধন বা জ্ঞান দিতে পারবে না, কিন্তু সময়কে একবার হারালে তা ফিরে আসে না। আপনার জীবন, আপনার স্বপ্ন এবং আপনার সফলতার পথে সবচেয়ে বড় বাধাই হলো সময়ের অপচয়। অনেক মানুষ তাদের সময় অন্যের জন্য, অযথা কাজে বা এমন মানুষের জন্য নষ্ট করে যাদের প্রতি তারা কোনো মূল্য পান না। গরিব মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো তারা সময়ের মূল্য বোঝে না এবং প্রতিদিন ছোট ছোট সময় অপচয়ে হারায়। আপনার সময় কাউকে দেবেন না যদি তারা আপনার উন্নতি, স্বপ্ন বা ব্যক্তিগত শান্তিতে অবদান রাখে না। সময়কে নষ্ট করা মানে হচ্ছে নিজের জীবনের ধনী হওয়ার সম্ভাবনা নষ্ট করা। যদি আপনি চান জীবনে আর্থিক ও মানসিক স্বাধীনতা, সাফল্য এবং স্বাচ্ছন্দ্য আনতে, তাহলে আপনাকে নিজের সময়ের প্রতি সবচেয়ে কঠোর হতে হবে। প্রথমে নিজের জন্য সময় রাখুন। নিজের কাজ, নিজের উন্নতি এবং নিজের পরিবারকে সময় দিন। সময়কে অন্যের খরচের জন্য না দিয়ে নিজের জীবনের লক্ষ্য পূরণে ব্যবহার করুন। সময়কে নিয়ন্ত্রণ করা মানে আপনার জীবনের নিয়ন্ত্রণ পাওয়া। আপনার সময়কে যাদের প্রাপ্য তারা হলো যারা আপনার স্বপ্ন, লক্ষ্য এবং উন্নতি বোঝে, যারা আপনাকে সমর্থন করে, যারা আপনাকে প্রেরণা দেয়। অন্য সব কিছু হলো সময়ের অপচয়। এমনকি ছোট ছোট কথাবার্তা, ফোন কল, সামাজিক যোগাযোগের কিছু মুহূর্তও যদি আপনার জীবনের মূল লক্ষ্যকে ক্ষতি করে, তবে তা থেকে নিজেকে দূরে রাখুন। সময় বাঁচানো মানে শক্তি বাঁচানো, মানসিক শান্তি অর্জন করা এবং জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। আপনার প্রতিদিনের সময়সূচি এমনভাবে সাজান যা আপনার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যায়। সময়কে অন্যকে দেবেন না যদি তারা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে না। সঠিকভাবে সময় ব্যয় করলে আপনি নতুন দক্ষতা অর্জন করতে পারবেন, নতুন জ্ঞান অর্জন করতে পারবেন, আর্থিক সুযোগ তৈরি করতে পারবেন এবং মানসিক শান্তি পেতে পারবেন। সময়কে দুষ্টু বা ক্ষতিকর কাজে ব্যবহার করলে তা ধীরে ধীরে আপনার জীবনের ধন, সম্পর্ক এবং স্বাস্থ্যকে ক্ষতি করবে। আর্থিক দিক থেকে সফল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপই হলো সময়কে মূল্যবান হিসেবে গ্রহণ করা। সময়
সময়কে অপচয় করলে আপনি সুযোগ হারাবেন, স্বপ্ন হারাবেন এবং জীবনের গতি ধীর হয়ে যাবে। তাই প্রতিদিনের রুটিন, তাই আপনারা বুঝুন কোন কাজ আপনার জন্য গুরুত্বপূর্ণ, কোন কাজ সময়ের অপচয়। গরিব হতে না চাইলে আপনার সময় কাউকে দেবেন না। পয়েন্ট 2, আপনার অর্থ কাউকে দেবেন না। অর্থ হলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদগুলির মধ্যে একটি। যদি আপনি গরিব হতে না চান তাহলে প্রথম শর্ত হলো আপনার অর্থকে সংরক্ষণ করা এবং অযথা কারোর হাতে না দেওয়া। অনেক মানুষ মনে করেন তারা দান করলে বা কারোর সাহায্য করলে তারা ধনী হবেন, কিন্তু বাস্তবে যদি অর্থকে অযথা পরিকল্পনা ছাড়া এবং নিজের উন্নতির জন্য সংরক্ষণ না করে অন্যের হাতে দিয়ে দেন তাহলে আপনার আর্থিক নিরাপত্তা হারানোর সম্ভাবনা অনেক বেশি থাকে। অর্থ হলো শক্তি, কোনো সুযোগ, কোনো স্বাধীনতার চাবিকাঠি। আপনি যদি নিজের ভবিষ্যতের জন্য অর্থ জমা না করেন, সঠিক বিনিয়োগ না করেন, নিজের দক্ষতা এবং জীবনের লক্ষ্য পূরণের ব্যয় না করেন, তাহলে আপনার আর্থিক নিরাপত্তা হারানোর সম্ভাবনা অনেক বেশি থাকে। অর্থ হলো শক্তি, কোনো সুযোগ, কোনো স্বাধীনতার চাবিকাঠি। আপনি যদি নিজের ভবিষ্যতের জন্য অর্থ জমা না করেন, সঠিক বিনিয়োগ না করেন, নিজের দক্ষতা এবং জীবনের লক্ষ্য পূরণে ব্যয় না করেন, তাহলে আপনার অর্থ কখনোই আপনার জন্য কাজ করবে না। গরিব মানুষের একটি সাধারণ অভ্যাস হলো তারা অর্থকে ব্যয় করে বা এমন মানুষের হাতে দিয়ে দেয় যারা তাদের মূল্য বোঝে না, যারা তাদের উন্নতি বা স্বপ্নকে সমর্থন করে না। যদি আপনি সত্যি ধনী হতে চান তাহলে আপনার অর্থকে সংরক্ষণ করুন। আপনার অর্থকে অযথা দেওয়া মানে আপনার নিজের স্বাধীনতা এবং ভবিষ্যৎকে ক্ষতি করা। অর্থ শুধু উপহার বা সাহায্যের মাধ্যম নয়, এটি আপনার পরিকল্পনা, বিনিয়োগ এবং স্বপ্ন পূরণের মূল হাতিয়ার। আপনার অর্থকে কারো হাতে দেবেন না যদি তারা আপনার জীবনের লক্ষ্য পূরণে অবদান না রাখে। অর্থের মান বোঝা এবং তা সঠিকভাবে ব্যবহার করা হলো ধনী মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। বিনিয়োগ, সঞ্চয়, নিজের শিক্ষা এবং দক্ষতা বৃদ্ধির জন্য অর্থ ব্যবহার করুন। অযথা দান বা অন্যের অর্থ ব্যবহার করুন। অযথা দান বা অন্যের প্রয়োজনে অর্থ দেওয়া যদি তা আপনার ভবিষ্যৎ ক্ষতি করে তাহলে আপনি অনিচ্ছাকৃতভাবে নিজের ধন হারাচ্ছেন। অর্থকে নিয়ন্ত্রণ করা মানে আপনার জীবনের নিয়ন্ত্রণ পাওয়া। অর্থকে সংরক্ষণ করতে পরিকল্পনা, ধৈর্য এবং দূরদর্শিতার প্রয়োজন। প্রতিটি টাকার মান বোঝা, কোথায় খরচ করা উচিত এবং কোথায় সংরক্ষণ করা উচিত তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থকে অযথা দিতে থাকলে আপনার স্বপ্ন, লক্ষ্য এবং আর্থিক নিরাপত্তা সবই ক্ষতিগ্রস্ত হবে। তাই সিদ্ধান্ত নিন যে আপনার অর্থ আপনার পরিবার, আপনার নিজের জন্য সংরক্ষণ করবেন। অযথা অর্থ দান করবেন না। পয়েন্ট 3, আপনার সম্পর্ক কাউকে দেবেন না। সম্পর্ক হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদগুলোর মধ্যে একটি, কিন্তু আমরা প্রায়শই ভুলে যাই যে সম্পর্ক সব সময় আমাদের জন্য উপকারী হয় না। গরিব হওয়ার একটি বড় কারণ হলো ভুল মানুষের সাথে সম্পর্ক রাখা অথবা এমন মানুষের প্রতি অতিরিক্ত দয়া দেখানো যাদের আপনার উন্নতি বা সাফল্যের কোনো মর্ম বোঝে না। আপনার সম্পর্ক কাউকে দেবেন না যদি তারা আপনার জীবনের লক্ষ্য, স্বপ্ন বা মানসিক শান্তি ক্ষতিগ্রস্ত করে। জীবন পরিবর্তনের পথে সবচেয়ে বড় বাধা হলো
নেতিবাচক সম্পর্ক। অনেক মানুষ তাদের সময়, অর্থ এবং শক্তি এমন মানুষের জন্য নষ্ট করে যাদের উদ্দেশ্য শুধুমাত্র নিজেদের সুবিধা। যদি আপনি সত্যিই ধনী, সফল এবং স্বাধীন হতে চান, তাহলে আপনার সম্পর্কের মান নির্ধারণ করা অত্যন্ত জরুরি। সম্পর্ক মানে শুধু ভালোবাসা, বন্ধুত্ব বা পারিবারিক বন্ধন নয়। সম্পর্ক মানে এমন সংযোগ আপনাকে সমর্থন দেয়, উন্নতি করতে সাহায্য করে এবং আপনার স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যায়। নেতিবাচক সম্পর্কের কারণে মানুষ আত্মবিশ্বাস হারায়, মানসিক চাপের মুখোমুখি হয় এবং জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হয়। তাই সঠিক সম্পর্ক বেছে নেওয়া এবং ভুল সম্পর্ক থেকে দূরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গরিব মানুষ প্রায়শই ভুল সম্পর্কের জন্য তাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করে। তাই আপনার সম্পর্ক কাউকে দেবেন না যিনি আপনার স্বপ্ন, লক্ষ্য বা উন্নতি বোঝে না। পয়েন্ট 4, আপনার জ্ঞান কাউকে দেবেন না। জ্ঞান হলো জীবনের সবচেয়ে শক্তিশালী সম্পদ। যদি আপনি সত্যি ধনী, সফল এবং স্বাধীন হতে চান, তাহলে আপনার জ্ঞানকে কখনো অযথা কারোর হাতে দেবেন না। তাদের গুরুত্বপূর্ণ তথ্য, কৌশল বা শিক্ষা সহজভাবে শেয়ার করে দেয় এমন মানুষের কাছে যারা তাদের উন্নতি বোঝে না, যারা জ্ঞানকে ব্যবহার করে শুধুমাত্র নিজেদের স্বার্থে, নিজেদের জন্য কাজে লাগায়। এটি আপনার জন্য কিন্তু বিপজ্জনক, কারণ জ্ঞানকে ভুল হাতে দিলে তা আপনার অগ্রগতি, স্বপ্ন এবং সাফল্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই নিজের জ্ঞানকে সংরক্ষণ করুন, বাড়তে থাকুন, দক্ষতা বৃদ্ধি করুন এবং কৌশলগুলো নিয়ে ব্যবহার করুন। জ্ঞান হলো শক্তি, স্বাধীনতা এবং সাফল্যের চাবিকাঠি। যখন আপনি এটি সঠিকভাবে ব্যবহার করবেন, তখন আপনি গরিব থেকে ধনী, অসহায় থেকে ক্ষমতাশালী এবং স্বপ্নহীন থেকে স্বপ্নপূর্ণ জীবন লাভ করবেন। তাই প্রতিজ্ঞা করুন, আপনার জ্ঞান যেন আপনারই থাকে। অযথা আপনার জ্ঞান অন্য কাউকে বিলি করতে যাবেন না। জ্ঞান হলো আপনার জীবনের শক্তিশালী একটি হাতিয়ার। এটি সঠিকভাবে ব্যবহার করলে আপনি অসাধারণ সাফল্য অর্জন করতে পারবেন, কিন্তু ভুল হাতে গেলে তা বিপর্যয় ডেকে আনবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার শক্তি। আপনার শক্তি কাউকে দেবেন না। শক্তি মানে শুধু শারীরিক শক্তি নয়, এটি মানসিক শক্তি, মনোবল, আত্মবিশ্বাস এবং আপনার কাজের সক্ষমতা। আপনার শক্তি হলো এমন একটি সম্পদ যা আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যায়, কঠিন সময় স্থির রাখে এবং স্বপ্ন অর্জনের পথে চালিত করে। যদি আপনি গরিব হতে না চান, তাহলে আপনার শক্তি কাউকে দেবেন না এমন মানুষের হাতে যারা আপনার উন্নতি, স্বপ্ন বা সাফল্যের প্রতি কোনো মূল্য দেয় না। অনেক মানুষ তাদের শক্তি অন্যের জন্য অপচয় করে। তারা এমন মানুষের জন্য সময়, উদ্যম এবং মনোযোগ দেয় যারা তাদের অবমূল্যায়ন করে। যদি আপনারা গরিব হতে না চান, তাহলে আপনার শক্তিকে সংরক্ষণ করুন। শক্তি হলো এমন একটি হাতিয়ার যা আপনাকে কঠিন সময়ে স্থিতিশীল রাখে, জীবনের বাধা অতিক্রম করতে সাহায্য করে এবং আপনার লক্ষ্য পূরণে অনুপ্রাণিত করে। শক্তি ব্যবহার করতে হবে নিজের উন্নতি, স্বপ্ন এবং উদ্দেশ্য পূরণের জন্য। শক্তি অপচয় করলে আপনি ধীরে ধীরে নিজেকে দুর্বল ও অসহায় হিসেবে দেখবেন। শক্তি হলো আপনার আত্মসম্মান, আপনার মানসিক স্থিতি এবং আপনার জীবনের প্রগতি। সঠিকভাবে ব্যবহার করলে আপনি গরিব থেকে ধনী, অবহেলিত থেকে ক্ষমতাশালী এবং হতাশ থেকে অনুপ্রাণিত জীবন অর্জন করতে পারবেন। তাহলে আজকের আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন কোন 5টি জিনিস আপনারা কখনোই কাউকে দেবেন না। এগুলো কিন্তু নিজেদের মধ্যে সংরক্ষণ করে রাখবেন, তাহলেই কিন্তু আপনারা গরিব থেকে ধনী হতে পারবেন। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করলাম।
কালকে আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।